আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজরে দেখি। আজকে আলোচনা করব সূরা গাফিরের 60 নম্বর আয়াত থেকে। সরল অর্থ হলো, আর তোমাদের রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের জন্য সাড়া দেব। নিশ্চয়ই যারা অহংকার বশত আমার ইবাদত থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। জি প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ। শুকরান, জাযাকুমুল্লাহু খায়রান। প্রিয় মোহতারাম, আজকে আমরা 60 নম্বর আয়াত থেকে পড়ব। শব্দে শব্দে দেখুন, কালার কোডের মাধ্যমে খুব চমৎকার কথা বলেছেন আজকে। একটু যদি আমরা দিল লাগিয়ে কান লাগিয়ে ভাই শুনি এবং এটা বোঝার চেষ্টা করি, তাদাব্বারু মানে চিন্তা গবেষণা করেন ভাই, আল্লাহ কি বলছেন। এই কোরআনে কত সুন্দর 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 কথাগুলো আমাদেরকে আল্লাহ বলছেন। আর আমরা যদি এই আল্লাহর কথাগুলো আমরা না বুঝি এবং সে যদি না মেনে চলি, তাহলে ভাই আমাদের তো আর উপায় থাকবে না। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকলা, আর বলেছেন, রব্বুকুম, তোমাদের রব, উদু, তোমরা ডাকো, নি মানে আমাকে, তোমরা আমাকে ডাকো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় মতন দেখুন, এখানে পসেসিভ প্রনাউনের ব্যবহার। কুম মানে তোমাদের, কুম মানে কি ভাই? তোমাদের। এই যে কুম, তোমাদের, ক্লিয়ার। আবার যেন এখানে কুম, তোমাদের, লা মানে জন্য, কুম মানে তোমাদের, লা কুম তোমাদের জন্য, রব্বুকুম তোমাদের রব। তো রব্বুকা তোমার রব, রব্বুনা আমাদের রব, ক্লিয়ার। উদু, ই বা নি, ই বা নি, আমার আমাকে। তোমাদের রব বলেছেন যে তোমরা আমাকে ডাকো, তাহলে কি হবে? আস্তাজিবু, আস্তাজিব মানে আমি সাড়া দেব। ইয়াস্তাজিব সে সাড়া দেবে, আস্তাজিব আমি সাড়া দেব, জবাব দেব, যাকে বলা হয় রেসপন্ড করব। তাস্তাজিব তুমি, নাস্তাবিজিব আমরা, তাস্তাজিবু না ইয়াস্তাজিবু না। তা আ হলে কি আমি, দেখছেন এই যে আমি চলে আসছে। আল্লাহু আকবার। আমরা যে দুটা সূত্র, তিন তিন নম্বর সূত্র এবং 4 নম্বর সূত্র যেটা আমরা মুখস্থ করেছি, এই যে দেখেন প্রত্যেকটা ভার্বের সাথে সাথে সেটা আমরা পাচ্ছি। জি, তা আস্তাজিবু আমি সাড়া দেব ডাকে, লাকুম তোমাদের জন্য। আসুন ভাই আমরা আল্লাহকে ডাকি। আল্লাহ আমাকে আল্লাহকে ডাকার জন্য আমাদেরকে বলছেন। আমরা শয়নে স্বপনে জাগরণে সর্ব অবস্থায় আল্লাহকে ডাকবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই কথাটা আমরা সব সময় জিহ্বায় ভিজিয়ে রাখবো ভাই। আমাদের গুরুত্বপূর্ণ সময় এই যে এখন জিলহজ মাসের 10 দিন চলে যাচ্ছে ভাই, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় ছিল। আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেন। শুধু এই সময় কেন, সব সময় আল্লাহ ডাকলে সাড়া দেন। এই জন্য আল্লাহ বলছেন যে আসো তোমরা ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো। আল্লাহু আকবার। আসুন আমরা আল্লাহকে ডাকি, আল্লাহকে আমরা বন্ধু বানাই। সে বন্ধু আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। 3টা ভার পেলাম, একটি, দুটি, তিনটি। জি, এই প্রধান আল্লাহ বলছেন, ইন্না নিশ্চয়ই, আল্লাহ জিনা মানে যারা, তারা ইয়াস্তাকবিরুনা অহংকার করে, যারা তারা অহংকার করে, আন মানে হতে থেকে, এবাদাতি ই আমার এবাদত থেকে, আমার ওয়ারশিপ থেকে। আহা, যারা আমার এবাদত থেকে অহংকার বশত বিমুখ থাকে ভাই, বুঝতে পেরেছেন? আল্লাহর ইবাদত করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মনে চাইলেও মাগরিবের নামাজ একটু গেল, মনে চাইলে গেল না। এগুলো কেন? আসলে এটা হয়তো গিয়া মানুষের ভিতরে অহংকার চলে আসছে। কিন্তু সে বলে আসলে অহংকার না, কিন্তু আসলে এটা অহংকার বশত। আল্লাহর ইবাদত করবেন না, আল্লাহকে সাজদা করবেন না, তাহলে তো এটা কি? আল্লাহু আকবার। আমরা যেন সব সময় ভাই আল্লাহর সেজদা করতে পারি, আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহকে ডাকতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুক। এই যে একটা ভার্ব পেয়েছি প্রিয় মোহতারাম, ইয়াস্তাকবিরুনা, অত্যন্ত কমন ভার্ব, আপনারা অনেকেই জানেন এটা কত নম্বর ভার্ব থেকে আসছে। জি, এরপর দেখুন আল্লাহ বলছেন, সা, সা মানে ফিউচার অর্থে ব্যবহার করা, উইল অর্থে ব্যবহার করা হয়। ইয়াদখুলুনা তারা প্রবেশ করবে,
দাখালা সে প্রবেশ করেছে, ইয়াদখুলু সে প্রবেশ করবে। আদখুলু আমি, তাদখুলু তুমি, ইয়াদখুলু সে, নাদখুলু আমরা, তাদখুলু না তোমরা, আর ইয়াদখুলু না তারা। এই যে ইয়া প্লাস ভার্ব প্লাস উনা, তারা প্রবেশ করবে জাহান্নামা, জাহান্নামে, দাখিরিন, দাখিরিন মানে লাঞ্ছিত অবস্থায়। যারা অহংকার বশত আল্লাহর ইবাদত করে না দুনিয়াতে, দেখবেন যে কত অহংকার মানুষের আমাদের ভিতরে, টাকা হয়ে গেছে, পয়সা হয়েছে, গাড়ি বাড়ি কত কি হয়ে গেছে, এখন আর মনে করতেছে যে আমার আর কাউকে লাগবে না, আমি এখন অনেক ক্ষমতার মালিক, অনেক কিছু করতে পারি। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে না, তারা যদি আল্লাহর ইবাদত না করে তারা জাহান্নামে লাঞ্ছিত অবস্থায় প্রবেশ করবে। এটাই আল্লাহর ফাইনাল ডিসিশন। আসুন প্রিয় মোহতারাম, আমরা আল্লাহর এই কথাগুলো বোঝার চেষ্টা করি এবং আল্লাহর ইবাদত করবো আমরা সবসময় ইনশাআল্লাহ। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, আল্লাহ বলছেন আল্লাহ, আল্লাহকে শোনো, কেন তোমরা আল্লাহর ইবাদত করবা? যিনি তোমাদের জন্য রাত বানিয়েছেন যাতে তোমরা রাত তাতে বিশ্রাম করতে পারো, ঘুমাতে পারো, আহা, এবং দিনকে করেছেন আলোক উজ্জ্বল, আলোকময়। ভাই, আমরা আমাদের পেশাগত কাজ করতে পারি। নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি বড়ই অনুগ্রহশীল, কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না। আল্লাহু আকবার। আল্লাহ কি বলতেছেন শোনেন, শব্দে শব্দে দেখুন প্রিয় মোহতারাম। আল্লাহু, আল্লাহ, আল্লাহ জি মানে যিনি, জাআলা বানিয়েছেন, জাআলা বানিয়েছেন। মনে আছে জাআলাগুলো আমরা পড়ছিলাম? হ্যাঁ, ফাতাহা, জাআলা, লাআনা, মানা, মনে আছে? লাকুম তোমাদের জন্য, আল্লাইলা রাত, তোমাদের জন্য বানিয়েছেন এই রাতকে। এই যে দেখেন ভাই, দিনের পরে রাত আসে, রাতের অন্ধকার হয়ে আসে, 8টা 9টা 10টা 11টার দিকে আমরা ঘুমিয়ে যাই, আবার সে ভোরে উঠি। কেন আমরা ঘুমিয়ে যাই ভাই? সারাদিন কাজ করি, চাকরি করি, কেউ ব্যবসা করি, বাণিজ্য করি, খেতে খামারে কাজ করি, কলকারখানায় কাজ করি, অনেক আমরা দুর্বল হয়ে যাই। আল্লাহ রাতে আমাদেরকে সেই চার্জ দেন, শরীরে চার্জ ব্যবস্থা করে, যাতে করে পরের দিন সকালে উঠে আবার পূর্ণোদ্যমে কাজ করতে পারি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই রাত দিয়েছেন, কেন দিয়েছেন সেটা ডিটেল বলে দিয়েছেন, দেখুন। জি, লি মানে যেন বা যাতে, তাসকুনু তোমরা, সাকিনা, সাকিনা, বুঝতে পারছেন? সাকানা ইয়াসকুনু, সাকানা ইয়াসকুনু, তো তোমরা বিশ্রাম নিতে পারো, প্রশান্তি লাভ করতে পারো, রেস্ট নিতে পারো, এই জন্য রাত করেছেন। সুবহানাল্লাহ, দেখছেন? তা সাকানা ইয়াসকুনু কত নম্বর ফর্ম, কত নম্বর ল থেকে আসছে বুঝতে পারতেছেন? ফিহি তাতে, অর্থাৎ এই রাতে, রাত দিয়েছেন তোমাদের জন্য যাতে তোমরা রাতে ঘুমাতে পারো, বিশ্রাম নিতে পারো, তোমরা সারাদিন পরিশ্রান্ত ক্লান্ত থাকো, যাতে করে আবার সেই ক্লান্তি দূর হয়ে পরের দিন সকালে উঠে আবার পূর্ণ তুমি যার যার কাজ করতে পারো। আল্লাহু আকবার। ওয়ান্নাহার, দিনকে করেছেন মুবসিরন, আলোক উজ্জ্বল, আলোক উজ্জ্বল করেছেন এই দিনকে। এই দিনের আলো আবার চলে আসে, দিনের আলোতে আমরা আবার কাজ করি। সুবহানাল্লাহ, এই হলেন আল্লাহ। তো এই আল্লাহ তোমরা কেন ইবাদত করবে না? অহংকার বশত ইবাদত থেকে দূরে রয়েছে। আল্লাহু আকবার। জি, এবার প্রিয় মতো আল্লাহ বলছেন ইন্নাল্লাহ, শুনে রাখো বান্দা, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ, লা অবশ্যই, জু ওয়ালা, ফাদলু অনুগ্রহ, অবশ্যই আল্লাহ অনুগ্রহওয়ালা। দেখেন শব্দে শব্দ কিন্তু আলাদা আলাদা। লা মানে কি? অবশ্যই। দেখেন শিওলি, লা মানে অবশ্যই, জু মানে ওয়ালা, জু জি জা জাতা, এরকম কয়েকটা শব্দ আছে। তা ফাদলিন, ফাদলিন মানে কি? অনুগ্রহশীল, ফাদলিন, আলা উপরে, প্রতি, আন্নাসি মানুষের, নিশ্চয় আল্লাহ মানুষের প্রতি বড়ই অনুগ্রহশীল। আল্লাহ যদি দয়া না করতেন ভাই, মায়া না করতেন, তা যারা প্রকাশ্যভাবে আল্লাহ শিরক করে, আল্লাহর হুকুম মানে না, তাহলে তাদেরকে এক গ্লাস পানিও আল্লাহ খাওয়াতেন না, তাদেরকে অক্সিজেন দিয়ে বাঁচাতেন না। যেহেতু আল্লাহ বড়ই অনুগ্রহশীল মানুষের প্রতি, এই জন্য মানুষ শিরক করে, মুশরিক, তারপরেও আল্লাহ খাওয়াচ্ছেন। আমরা কত অহরহ কথায় কথায় আমরা শিরক করে বসি। আল্লাহু আকবার, সেই আল্লাহ। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, সবশেষে আল্লাহ
আফসোস করে বলতেছেন, হায়রে মানুষ, ওয়ালাকিন কিন্তু, আকসার অধিকাংশ, আবার দেখেন কাসিরের সুপারলেটিভ হলো আকসার, আর নাসি মানুষ, বাট মোস্ট অফ দ্য পিপল লা ইয়াশকুরুন, কৃতজ্ঞতা প্রকাশ নাই ওদের। ওরা আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে না, আল্লাহকে থ্যাঙ্কস জানায় না যে আল্লাহ আলহামদুলিল্লাহ তুমি আমাদেরকে খেয়ে পরে বাঁচিয়ে রাখেছো, আল্লাহ আল্লাহ তুমি যদি আমাদেরকে সুস্থ না দেখতো আমি সুস্থ থাকতে পারতাম না, আমি তো অসুস্থ হয়ে যেতাম। তুমি আমাদের অর্থনৈতিকভাবে আমাকে সাহায্য করেছো, শারীরিকভাবে তুমি আমাকে সুস্থ করেছো, পারিবারিকভাবে তুমি আমাকে শান্তি দিয়েছো। এই যে কত দিক থেকে, তারপরে শরীরের যে বডির দিকে তাকান না, আমার চোখ, আপনার নাক, আপনার হার্ট, আপনার কিডনি, সব কিছু সচল রেখেছেন ভাই, যার জন্য আমরা চলতেছি ফিরতেছি। কিন্তু হাসপাতালের দিকে তাকান, কত মানুষ কাতরাচ্ছে, শরীরে কত অঙ্গহানি, কত কিছু, আল্লাহ তো সুস্থ রেখেছেন। এই জন্য আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ আসলে কৃতজ্ঞতা প্রকাশ করে না। আসলে প্রিয় মোহতারাম, আমরা আল্লাহর কৃতজ্ঞতা সবসময় প্রকাশ করব, আল্লাহর কাছে ধন্যবাদ দেব, আল্লাহর সেজদা করব, আল্লাহর ইবাদত করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ভাই, আমিন আমিন। প্রিয় মোহতারাম, আসলে আবার বলছি যে আমাদের কোরবানি ঈদের বন্ধ এসে গেছে, হয়তো ঈদের আগের এইটাই আমাদের ক্লাস। ইনশাআল্লাহ আগামী শুক্র শনিবারের পরে আবার ইনশাআল্লাহ রবি সোমবার থেকে আবার ক্লাস আপলোড হবে। সে পর্যন্ত আপনারা সাথে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, এবং আমরা যেন সবাই ইমানের সাথে মৃত্যু বরণ করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আমিন আমিন। আর যতদিন আমরা বেঁচে থাকবো ভাই, আল্লাহ যেন আমাদেরকে এই কোরআনের সাথে লেগে রাখেন, কোরআন নিয়ে যেন আমরা মরতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন আমিন। প্রিয় মোহতারাম, নতুন নতুন ভাই বোনদের জ্ঞাতার্থে বলছি, যারা আপনারা নতুন জয়েন করেছেন এবং নতুন নতুন আমাদের এই ক্লাসগুলো দেখছেন, আপনাদের অধিকতর আরও ভালোভাবে বোঝার জন্য আমাদের প্রকাশিত বিস্ময়কর কোরআন এর প্রথম খণ্ড এবং দ্বিতীয় খণ্ড বাজারে এসছে, আপনারা দয়া করে অর্ডার করে নিতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করুন, আপনাদের কুরিয়ার আপনার বাসায় পৌঁছে দেবে এই কোরআন। দেখবেন কালার কোডেড কোরআন যে কত সহজ, আমাদের ক্লাসের আদলেই এই কোরআনগুলো করা। জি মোহতারাম, এই গ্রামার পার্টে একটু দেখুন, লক্ষ্য করুন কয়েকটা এলো ভার পেলাম। এটা হলো, আপনারা জানেন যে কলা সে বলেছে, এটা হলো গিয়া ক্রিয়ার 1 নম্বর ফর্ম। কত নম্বর দল? 8 নম্বর দল। কলা সে বলেছে, ইয়াকুলু সে বলে বা বলবে, ক্লিয়ার? এটা হলো গিয়া দা সে ডেকেছে, ইয়াদু সে ডাকে বা ডাকবে, আর উদু তুমি ডাকো, প্লুরাল হলো উদু তোমরা ডাকো। এটা হলো ইম্পারেটিভ ভার্ব, ইম্পারেটিভ। যারা দীর্ঘদিন আমাদের ক্লাস করেছেন তারা নিশ্চয়ই জানেন এটা হলো গিয়ে ইম্পারেটিভ ভার্ব। আর দেখেন এখানে আস্তাজিব আমি সাড়া দেব, এটা হলো ইখতালাফা, ইস্তাজাবা, ইয়াস্তাজিবু। তাহলে কত নম্বর ফর্ম, কত নম্বর দল থেকে আসছে? দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। তাহলে আস্তাজিব আমি সাড়া দেব, তাস্তাদিব তুমি দেবে, ইয়াস্তাদিব সে দেবে, নাস্তাদিব আমরা দেব, লা জন্য কুম তোমাদের, তোমাদের জন্য। আল্লাহ বলছে তোমাদের জন্য আমি সাড়া দেব। জি, এই শব্দটা দেখুন প্রিয় মতম, ভেরি কমন, আমরা সবাই জানি। ইয়াস্তাকবিরু তারা অহংকার বশত এই কাজ করে, তারা অহংকার করে। ইয়াস্তাকবিরু ইস্তাকবারা সে অহংকার করেছে, ইয়াস্তাকবিরু সে অহংকার করে বা করবে। তাহলে আস্তাকবিরু আমি অহংকার করি, তাস্তাকবিরু তুমি করো, ইয়াস্তাকবিরু সে করে, নাস্তাকবিরু আমরা করি, তাস্তাকবিরু না তোমরা করো, আর ইয়াস্তাকবিরু না তারা করে। ইয়াস্তাকবিরু না ক্রিয়ার 1 নম্বর ফর্ম নাকি? জি না, ক্রিয়ার 10 নম্বর ফর্ম, ক্রিয়ার 10 নম্বর ফর্ম। জি, প্রিয় মতম, ইয়াদখুলুনা তারা প্রবেশ করে, দাখালা থেকে আসে, দাখালা ইয়াদখুলু, আদখুলু আমি প্রবেশ করি, তাদখুলু তুমি করো, ইয়াদখুলু সে করে, নাদখুলু আমরা করি, তাদখুলুনা তোমরা করো, আর ইয়াদখুলুনা তারা প্রবেশ করে। তা সা ইয়াদখুলুনা তারা প্রবেশ করবে জাহান্নামে, জাহান্নামে প্রবেশ করবে। যারা কারা? যারা অহংকার বশত যারা আল্লাহর ইবাদত করে না। জি, এই ছেলের লক্ষণ প্রিয়তম। জাআলা মানে সে বানিয়েছে, জাআলা তিনি বানিয়েছেন, জাআলা ইয়াজালু নাকি? জাআলা ইয়াজালু মনে আছে? কত নম্বর ফর্ম, কত নম্বর দল? যদি মনে থাকে দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। জাআলা ইয়াজালু, জি জাআলা তিনি বানিয়েছেন, জাআলু সে তারা বানিয়েছে, জাআলতু আমি বানিয়েছি, জাআলতা তুমি, জাআলনা আমরা, জাআলতুম তোমরা। জি, আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে
কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।